আসসালামু আলাইকুম। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন বিশ্বাস যখন কঠিন পরীক্ষার মুখে পড়ে তখন কি হয়? অথবা যখন ন্যায় বিচার একদম অলৌকিকভাবে প্রকাশ পায়? আজকের এই বিশ্লেষণে আমরা নবী দাউদ আলাইসাল্লামের সময়ের এমনই দুটো গভীর কাহিনী নিয়ে কথা বলবো। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই আলোচনাটা আমরা কিভাবে সাজিয়েছি। আমরা নবী দাউদের শাসনামল থেকে শুরু করব, এরপর একটা অবাধ্য সম্প্রদায় এবং একটা লুকানো অপরাধের রহস্যময় কাহিনীর গভীরে যাব, আর সবশেষে দেখব এই দুটো গল্পের মধ্যে আসলে সংযোগটা কোথায়। তো চলুন শুরু করা যাক। দেখুন, যে কোনো গল্প ভালোভাবে বুঝতে হলে আগে তার প্রেক্ষাপটটা জানা খুব জরুরি। তাই প্রথমে আমরা নবী দাউদের যুগ আর তার শাসনকাল সম্পর্কে একটু জেনে নিই। উৎসগুলো থেকে আমরা যে চিত্রটা পাই সেটা কিন্তু অসাধারণ। নবী দাউদ আলাইসাল্লাম শুধু একজন ন্যায়পরায়ণ শাসকই ছিলেন না, তার আধ্যাত্মিক ক্ষমতা ছিল অবিশ্বাস্য। বলা হয় তার কণ্ঠস্বর এতটাই সুমধুর ছিল যে তিনি যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন তখন বনের পশু পাখি এমনকি পাহাড় পর্যন্ত থেমে যেত তার শোনার জন্য। আচ্ছা, এবার আমরা আমাদের প্রথম গল্পটার দিকে এগোই। এটা এমন একটা সম্প্রদায়ের গল্প যাদের বিশ্বাসকে এক কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়েছিল, যেখানে একদিকে ছিল আল্লাহর সুস্পষ্ট আদেশ আর অন্যদিকে ছিল লোভনীয় পার্থিব প্রলোভন। ব্যাপারটা ছিল খুব সহজ কিন্তু কঠিনও। বনি ইসরায়েল সম্প্রদায়ের জন্য একটা পরিষ্কার নির্দেশ ছিল, শনিবার অর্থাৎ সাবাথের দিনে কোনো পার্থিব কাজ করা যাবে না, এমনকি মাছ ধরাও নিষেধ। এই দিনটা ছিল শুধুমাত্র আল্লাহর উপাসনার জন্য, আর এই সাধারণ নিয়মটাই তাদের আনুগত্যের জন্য এক বড় পরীক্ষার মঞ্চ তৈরি করেছিল। শুধু একবার কল্পনা করুন পরিস্থিতিটা। একদিকে আল্লাহর স্পষ্ট হুকুম আর অন্যদিকে চোখের সামনে লোভনীয় প্রাচুর্যের হাতছানি। কারণ অদ্ভুতভাবে ঠিক ওই শনিবারই নদীর তীরে ঝাঁকে ঝাঁকে মাছ আসত, যা অন্য কোনো দিন দেখাই যেত না। এটাই ছিল তাদের জন্য আসল পরীক্ষা। তো তারা আইনটা সরাসরি না ভেঙে একটা বুদ্ধি বের করল। দেখুন তাদের পরিকল্পনাটা। শুক্রবারে তারা নদীর পাড়ে বড় বড় গর্ত খুঁড়ে রাখত। এরপর শনিবারে যখন মাছের ঝাঁক আসত সেগুলো ওই গর্তে পড়ে আটকে যেত, আর তারা কি করত? রবিবারে এসে আরামে সেই মাছগুলো তুলে নিয়ে যেত। কাগজে কলমে তারা শনিবারে মাছ ধরেনি, কিন্তু আল্লাহর আদেশের যে মূল উদ্দেশ্যটা সেটাকে কিন্তু পুরোপুরি ফাঁকি দিচ্ছিল। অবশ্যই তাদের সম্প্রদায়ের মধ্যে কিছু ধার্মিক লোক ছিলেন যারা তাদের এই প্রতারণার ব্যাপারে বারণ করতে এসেছিলেন, কিন্তু তারা উল্টো উপহাস করে বলতো, আরে শরীয়তের সঙ্গে মাছ ধরার আবার কি সম্পর্ক। তারা কোনো কথাই শোনেনি, বরং নিজেদের পরিকল্পনা মতোই কাজ চালিয়ে গিয়েছিল। কিন্তু এই অবাধ্যতার ফল পেতে খুব বেশি দেরি হয়নি। শনিবার রাতে যখন তারা প্রচুর সম্পদ নিয়ে বিজয়ীর মতো ঘরে ফিরল, তারা ভাবতেও পারেনি যে পরের সকালটা তাদের জন্য কি ভয়ঙ্কর একটা পরিণতি নিয়ে অপেক্ষা করছে। মানে মাত্র এক রাতের মধ্যে সবকিছু ওলটপালট হয়ে গিয়েছিল। পরদিন সকালে যখন সবাই ঘুম থেকে উঠল, দেখা গেল যারা আল্লাহর আদেশকে অমান্য করেছিল তারা সবাই বানরে পরিণত হয়ে গেছে। আর সেই রূপান্তরিত অবস্থায় তারা মাত্র ৩ দিন বেঁচে ছিল। এরপর পুরো সম্প্রদায়টাকেই ধ্বংস করে দেওয়া হয়। বেঁচে গিয়েছিল শুধু তারাই যারা আল্লাহকে ভয় করেছিল এবং এই পাপে জড়ায়নি। ইচ্ছাকৃতভাবে সীমা লঙ্ঘনের এমনই এক কঠোর শাস্তি এসেছিল। তো প্রথম গল্পটা ছিল একটা প্রকাশ্য অবাধ্যতার, আর আমাদের দ্বিতীয় গল্পটা হলো একটা গোপন অপরাধ আর গভীর রহস্যের। চলুন এবার সেই কাহিনীতে যাওয়া যাক। এই গল্পে আমরা দুটো একেবারে ভিন্ন চিত্র দেখতে পাই। একদিকে এক বিধবা আর তার এতিম সন্তান, যারা চরম দারিদ্র্যের মধ্যেও শুধু আল্লাহর উপর ভরসা করে জীবন কাটাচ্ছিল, আর অন্যদিকে এক ধনী ব্যক্তি যার প্রচুর সম্পদ ছিল, কিন্তু তার ভেতরে সে লুকিয়ে রেখেছিল এক ভয়ঙ্কর গোপন পাপ। তাদের জীবিকার একমাত্র উৎস ছিল একটা অলৌকিক ডালিম গাছ। কিন্তু একদিন ছেলেটার মনে বাজারের অন্য খাবারের লোভ জাগল। সে মায়ের কথা না শুনে সেই ডালিম বিক্রি করে খাবার কিনে আনল, আর এর ফল হল মারাত্মক। তাদের সেই ঐশী রিজিক বন্ধ হয়ে গেল এবং তারা ক্ষুধার্ত অবস্থায় পড়ল। আর এহিন থেকে শুরু হয় এক অবিশ্বাস্য ঘটনা। তারা যখন ক্ষুধার্ত
ঠিক তখনই একটা গরু অলৌকিকভাবে তাদের সামনে এসে কথা বলতে শুরু করল। সে বলল, আপনারা আমাকে জবাই করে আমার মাংস খান। এটা আপাত দৃষ্টিতে তাদের ক্ষুধার সমাধান বলে মনে হলেও তারা ঘুণাক্ষরেও টের পায়নি যে এই গরুটা আসলে তাদের সেই ধনী লোকটার একটা গোপন অপরাধের সাথে জুড়ে দেবে। এদিকে সেই ধনী লোকটা তার প্রিয় গরুটাকে খুঁজে পাচ্ছিল না। সে সোজা ওই বিধবা আর তার সন্তানের উপর চুরির অভিযোগ আনল এবং তাদেরকে টেনে হিচড়ে নবী দাউদের দরবারে নিয়ে গেল বিচারের জন্য। তো একটা প্রকাশ্য বিচারের মঞ্চ তৈরি হলো, কিন্তু এটা কোনো সাধারণ চুরির মামলা ছিল না। এর পেছনে লুকিয়েছিল অনেক বড় একটা অপরাধ। তো চলুন দেখি এই জটিল মামলাটা কিভাবে তার অবিশ্বাস্য ক্লাইম্যাক্সের দিকে এগোয়, যেখানে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয় এক অলৌকিক উপায়। নবী দাউদ যখন বিচার করতে বসেছেন, ঠিক তখনই জিবরিল আলাইহিসসালাম এসে আসল সত্যটা জানিয়ে দিলেন। তিনি বললেন যে এই ধনী লোকটা আসলে বহু বছর আগে বিধবার স্বামীকে হত্যা করেছিল, আর তার সমস্ত সম্পদ, এমনকি এই গরুটাও চুরি করে নিয়েছিল। মানে যে অভিযোগ করতে এসেছে সেই আসলে মূল এবং অনেক বড় অপরাধী। নবী দাউদ যখন সবার সামনে এই ঐশী সত্যটা প্রকাশ করলেন, তখনও সেই ধনী লোকটা এক বিন্দুও দমল না, বরং সে আরও অহংকারের সাথে অস্বীকার করে গেল। সে চিৎকার করে বলতে থাকল, আমি এখানে কোনো মিথ্যা গল্প শুনতে আসিনি, আমি ন্যায় বিচার চাই। সে তার অপরাধ স্বীকার না করে উল্টো একটা রায় দাবি করতে থাকল। যখন লোকটা কোনোভাবেই সত্য স্বীকার করল না, তখন নবী দাউদ আল্লাহর কাছে দোয়া করলেন। তিনি বললেন, এখানে যে অপরাধী তার নিজের অঙ্গ প্রত্যঙ্গই যেন সত্যিটা বলে দেয়। আর তখনই সেই অবিশ্বাস্য ঘটনাটা ঘটল। লোকটার জিভ যেন আটকে গেল, আর তার নিজের হাত পাই কথা বলতে শুরু করল। তার হাত সাক্ষী দিল, আমি ছুরি ধরে আমার মালিকের গলা কেটেছিলাম। তার পা সাক্ষী দিল, আমি অপরাধের জায়গা থেকে হেঁটে পালিয়েছিলাম। এভাবেই লোকটার নিজের শরীরই তার বিরুদ্ধে অকাট্য সাক্ষী হয়ে দাঁড়াল। এটা ছিল ঐশী ন্যায়বিচারের এক অকল্পনীয় নিদর্শন। এরকম অকাট্য প্রমাণের পর আর কিছুই বাকি থাকে না। রায় ঘোষণা করা হলো। ধনী লোকটার সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করে সেই বিধবাকে ফিরিয়ে দেওয়া হলো, আর হত্যার অপরাধে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। এভাবেই একটা দীর্ঘদিনের চাপা পড়া অন্যায়ের অবসান ঘটল এবং সত্য প্রতিষ্ঠিত হল। তাহলে একটা ছিল প্রকাশ্য অবাধ্যতার গল্প, আর অন্যটা একটা গোপন অপরাধের। এই দুটো শক্তিশালী কাহিনী থেকে আমাদের জন্য মূল শিক্ষাটা আসলে কি? নবী দাউদ আলাইহিসসালাম তখন সবাইকে বুঝিয়ে বলেছিলেন যে এই অলৌকিক বিচারটা আসলে শেষ বিচার দিনের, অর্থাৎ কিয়ামতের একটা ছোট প্রতিচ্ছবি। সেদিনও ঠিক এভাবেই মানুষের কোনো কাজই গোপন থাকবে না। আমাদের নিজেদের অঙ্গপ্রত্যঙ্গই আমাদের ভালো মন্দ সব কাজের সাক্ষী দেবে। এই যে জবাবদিহিতার ধারণাটা, এটাই কিন্তু দুটো গল্পকে এক সূত্রে বেঁধে ফেলে। আর এই প্রাচীন কাহিনীগুলো আজ আমাদের সবার জন্য একটা গভীর প্রশ্ন রেখে যায়। শেষ বিচার দিবসে যখন আমাদের নিজেদের কাজগুলোই কথা বলবে, তখন আমাদের গল্পটা ঠিক কেমন হবে?